যদি ব্যবসা হইতো তাহলে আকিজ গ্রুপের অ্যাসেট ভ্যালু কত দিয়ে শুরু বলেন তো? আজকে যে সারা ওয়ার্ল্ডে আকিজ গ্রুপ বিজনেস করে, আকিজ গ্রুপের অ্যাসেট ভ্যালু কত ছিল যখন তার ব্যবসাটা স্টার্ট হয়? দুইটা লাল চায়ের দাম, দুইটা লাল চায়ের দাম কত? 5-10 টাকা। আর আকিজ গ্রুপের অ্যাসেট ভ্যালু ছিল মাত্র 11 টাকা। তাহলে 11 টাকা দিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে আজকে পৃথিবীর ওয়ার্ল্ডে একটা কি একটা কোম্পানি। তাহলে বিজনেস করতে কি আমার টাকা লাগছে? কয় টাকা? 11 টাকা আপনাদের পকেটে নাই? সবার আছে, কিন্তু আমাদের কি বিজনেসটা হবে? হবে না। কেন? আমার হয়তো ভাববেন ওই পরিবেশটা আমার নাই, এটাই না। কিন্তু কথা হচ্ছে পৃথিবীতে অনেক টাকাওয়ালা আসছে, ব্যবসা করে এসে ধরা খেয়ে চলে গেছে, শুধুমাত্র মাথার বুদ্ধির কারণে তারা বিজনেসটা কি করতে পারে নাই, টিকাতে পারে নাই। এই বাংলাদেশি অনেক উদ্যোক্তা আছে, টাকা ছিল না, শুধু ব্রেন দিয়ে আজকে কুড়িপতি দিয়েছে, শুধু মাথার ব্রেন দিয়ে। তা আমরা রিকভারি ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডে আমরা এই মাথার ব্রেনটাকে প্রয়োগ করতে চাই, কোনো টাকা না। টাকা ছাড়া কিভাবে রিকভারিতে বিজনেস করব, আমরা এই বিষয়টা আজকে আমরা কি করব, জানার চেষ্টা করব। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন তৈরি হতে পারে কিভাবে ব্যয় থেকে আয় করা সম্ভব। সারা জীবন তো কি করলাম, ক্রয় করে ব্যয় করছে, কি হয় নাই, আয় হয় নাই। তাহলে এখন কিভাবে ব্যয় করা সম্ভব, আয় করা সম্ভব? দেখেন, আপনারা সকলে হয়তো আমার সাথে একমত হবেন, আবার অনেকে নাও হতে পারে। সবাই তো আমার সাথে সম্মতি দিবেন বিষয়টা কি এমন না। তাহলে আমরা প্রত্যেকেই কোনো কোনো ভাবে ক্রেতা জীবন নির্বাহের ক্ষেত্রে আমাদেরকে প্রতিনিয়ত কি করতে হয়, নানাবিধ পণ্য সেবা ক্রয় করতে হয়। আর এই ক্রয়ের বিপরীতে আমাদের ব্যয় করতে হয়। এই ব্যয়ের মাধ্যমে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত কি করে, ইনকাম করে। আপনি যে একটা লাইফবয় সাবান দোকান থেকে ক্রয় করলেন, দোকানদার কি আয় করে নাই? আপনার কি হয়েছে? ব্যয় হয়েছে। দোকানদারের কি হয়েছে? দোকানদার আয় হয়েছে। দোকানদার কি পণ্যটা উৎপাদন করছে? না, দোকানদারও ক্রয় করছে, তাই কি না? তাহলে আপনার আমার মানে ব্যয়ের মাধ্যমে অনেক ব্যক্তির কি হচ্ছে, ভাগ্য পরিবর্তন হচ্ছে। দিন শেষে আপনি ক্রেতাই থেকে গেলেন, আসুন ক্রেতা থেকে এবার কি হয়ে যায়, ক্রেতা থেকে বিক্রেতা। এটা আবার কেমন কথা, ক্রেতা থেকে এমন বিক্রেতা হবে? এটা কি সম্ভব? ক্রেতা থেকে বিক্রেতা। এখন আমি যদি বলি যে রিকভারি ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেডে আপনার যদি একটা ফ্রি অ্যাকাউন্ট থাকে, কি অ্যাকাউন্ট? ফ্রি অ্যাকাউন্ট। এই ফ্রি অ্যাকাউন্টে যদি আপনি ওপেন করেন, ওপেন করলে এখানে দেখবেন একটা প্রোডাক্ট নামের একটা অপশন আছে। এই প্রোডাক্ট অপশনটাতে ক্লিক করলে রিকভারিতে যত প্রোডাক্ট আছে সবকিছু আপনি এখানে দেখতে পাবেন। তার মানে এই প্রোডাক্টগুলো এখন কার? আপনার। এই প্রোডাক্টগুলো যদি আপনি বিক্রি করেন তাহলে আপনি কি হয়ে যাবেন, ক্রেতা থেকে প্রথমে কি হয়েছেন, আপনাকে যখন এই একটা ফ্রি অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছে, তা আপনি কি বিক্রি করবেন এটা তো আপনার কাছে জানতে হবে নাকি? তা আপনি যদি ফ্রি অ্যাকাউন্টে 500 গ্রাম একটা ডিটারজেন্ট ক্রয় করেন, 500 গ্রাম একটা ডিটারজেন্ট ক্রয় করেন, তাহলে প্রথমে আপনি কি হয়েছেন, ক্রেতা হয়েছেন। ক্রেতা হওয়ার পর এই পণ্যটা কেনার পরে আপনি দেখলেন আপনার ওয়ালেটে মিনিমাম 20 টাকা কি হয়েছে, ইনকাম হয়েছে। পণ্য ক্রয়ের কারণে কি হলো, ইনকাম হলো। ইনকাম হওয়ার পর এখন আপনার মনে হলো আমি যেহেতু এখানে ইনকাম করলাম, তা আমার তো পাশের বাড়ি একজন লোক থাকতে পারে, তা আমি এবার তার কাছে একটু ট্রাই করি না কেন। এবার কি করলাম, আমার ওয়ালেট থেকে একটা পণ্য ক্রয় করে তাকে দিলাম। রাতের বেলা দেখবেন আবারও 20 টাকা ঢুকছে অ্যাকাউন্টে, কেমন লাগবে? একটা প্রোডাক্ট দিয়ে যদি এই ঘটনা ঘটে, তাহলে একটা মানুষের পরিবারের কি কি প্রোডাক্ট লাগে, এবার যদি আমি এই প্রোডাক্টগুলো যদি একটু সহযোগিতা করি ক্রয়ের জন্য, তাহলে আমার কি পরিমাণ ইনকাম আসবে? একটা প্রোডাক্ট উদাহরণ দিলাম। তাহলে চিন্তা করতে হবে আমি প্রথমে ক্রেতা হব, তারপরে কি হব, বিক্রেতা হয়ে যাব। এখন এই বিষয়গুলোর উপর আমরা কিন্তু একটু মনোযোগ থাকতে হবে। তাহলে আর এই ব্যয়ের বিপরীতে আমরা চাইলে বিকল্প একটি কি করতে পারি, আয়ের পথ তৈরি করতে পারি। নতুন এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার মাধ্যমে প্রতিদিন চাহিদা অনুযায়ী মানুষের কি আছে, ব্যক্তিভেদে চাহিদা আছে। কারো 100 টাকা দিয়েও দিন যায়, কারো 1000 টাকা দিয়েও দিন যায় না, কথা রাখ কিনা? তাহলে আপনার প্রতিদিন চাহিদা অনুযায়ী সর্বনিম্ন 300 টাকা থেকে শুরু করে আনলিমিটেড টাকা বিভিন্ন ইনসেন্টিভ সহ ইনকামের সুযোগ করে নিতে পারবেন। কোথায়? তাহলে কি বলতে যাচ্ছে রিকভারি? আমরা একটু মনোযোগ থাকবো। তাহলে এই কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমত আমাদের এই প্রতিষ্ঠানে জয়েনিং প্যাকেজ তালিকা থেকে যে কোনো একটি প্যাকেজ ক্রয়ের মাধ্যমে আপনাকে একজন ক্রেতা হিসেবে যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, মিনিমাম একটা প্রোডাক্ট ক্রয় করতে হবে। তাহলে আমরা কি একটা ডিটারজেন্ট ক্রয় করতে পারি না?
না এটা ক্রয় করেন না? আমরা অনেক সময় কি ব্যবহার করি? ফার্স্ট ওয়াশ ব্যবহার করি, ঋণ ব্যবহার করি, তাই না? আচ্ছা ফার্স্ট ওয়াশ এবং ঋণের কাজ কি? কাপড় পরিষ্কার করার বাদে আরো কি কোনো কাজ আছে? আপনার এলাকায় মাঝে মাঝে দেখবেন ভ্যানে করে মাইকেন করে ডিটারজেন্ট বিক্রি করে না? আচ্ছা এই ডিটারজেন্টটাও কি কাপড় পরিষ্কার করে? করে? কারণ বাংলাদেশে থার্ড ক্লাস ডিটারজেন্ট হলেও তার কি কাপড় পরিষ্কার হবে। তাহলে ঋণ এবং ফার্স্ট ওয়াশ আমি বলবো যে এই কোম্পানিটা একটা ব্র্যান্ডিং কোম্পানি, বিধায় আমরা সবাই ব্র্যান্ডিং কোম্পানির উপর একটু ভরসা করি, জাস্ট এতটুকু, আর কিছু না। তাহলে আপনার এই ঋণ এবং ফার্স্ট ওয়াশের কাজ হচ্ছে কাপড় পরিষ্কার করা, এই টপ ওয়াশেরও কাজ হচ্ছে কি করা? কাপড় পরিষ্কার করা। এখানে আর কোনো এটার কোনো কাজ নাই। তার মানে হচ্ছে আমরা যদি একটা পণ্য ক্রয় করি তাহলে আমার কি হয়ে যাবে? একটা বিজনেস অ্যাকাউন্ট হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে এই পরিকল্পনা সম্পৃক্ত যে কোনো একজন চলমান ক্রেতা, চলমান ক্রেতা বলতে কি বোঝায়? যে অলরেডি আমাদের সাথে সম্পৃক্ত আছে, তার রেফারেন্সে আপনাকে এখানে সম্পৃক্ত হতে হবে। তার ক্রেতা হওয়ার জন্য যা যা লাগবে, আপনার নাম লাগবে, আপনার চলমান একটা মোবাইল ফোন লাগবে, আপনার একটা জিমেল নাম্বার লাগবে, আর কি লাগবে? রেফারেন্স প্রদানকারী ক্রেতা পরিবেশক যিনি আপনাকে আমন্ত্রণ করেছেন তার প্রয়োজনীয় তথ্যাবলীর মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হলে আপনার ফোনে একটি এসএমএস যাবে। এই এসএমএস এর মধ্যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। আপনি শুধু ক্লিক করবেন আর এখানে ভিতরে ঢুকে যাবেন। এরপরে আপনার পছন্দ মতো যা যা লাগে আপনি এখানে কি করবেন? পণ্য ক্রয় করবেন। এখন এই পণ্য ক্রয় করলে কি আমার ইনকাম হবে? তাহলে এই পণ্য তো সারা জীবন কি করলাম? ক্রয় করলাম। তাহলে কই আমার তো ইনকাম হয় নাই। তাহলে আমরা কিভাবে আরো ইনকাম করতে চাই? আমাদের এই বিষয়গুলো একটু দেখতে হবে। তাহলে আমরা কি ক্রয় করব? বিষয়টা এটা, কি ক্রয় করব আমরা একটু দেখি। তাহলে কি ক্রয় করব, কেন ক্রয় করব? ক্রেতা হিসেবে আপনাকে আমাদের কোম্পানিতে 4 ধরনের পণ্য চয়েস করতে পারবেন। কয় ধরনের? 4 ধরনের। তার মানে রিকভারি ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড মানুষের চাহিদা অনুযায়ী কি করে? পণ্য সাপ্লাই করে। আমি আপনাকে কিছু পণ্যের বিস্তারিত তথ্য জানাচ্ছি। এই প্রোডাক্টগুলো থেকে আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি কি করবেন? ব্যবহার করবেন। তাহলে আমরা একটা প্রোডাক্ট দেখতে পাই। প্রথমে কি এটা? অ্যালোভেরা প্লাস। যদিও আমার একটু সমস্যা হয়েছে আজকের এই প্রোগ্রামের জন্য, যে সেমিনারটা আমি স্টার্ট করছিলাম কিছুক্ষণ আগে এটার একটু ত্রুটি হয়েছে। ত্রুটি হওয়ার কারণে আমি একটু সমস্যার মধ্যে পড়ছি, যার কারণে এটা আপডেটটা দিচ্ছি। তাহলে অ্যালোভেরা প্লাস এটা কি? এটা পরিচয় আছে? এটা নাম শুনছেন? অ্যালোভেরা প্লাস, এটা এখানে আছে অ্যালোভেরা প্লাস। এটা কি প্রোডাক্ট? এটা সাপ্লিমেন্ট। এটা ছোট্ট একটা আপনাকে গ্যারান্টি দেই, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা, এটা হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি। কি গ্যারান্টি? মানি ব্যাক গ্যারান্টি। মানি ব্যাক গ্যারান্টি বুঝছেন? ভালো না হওয়া পর্যন্ত আপনি এটা খাইতে থাকবেন, যতক্ষণ কি হয় নাই ভালো ততক্ষণ। পাওয়ার বুস্টার এবং পাঞ্জাবি আমরা 3 পিস এইখানে আমরা যদি অ্যাড করি, এইখানে পাবেন হচ্ছে কনজিউমার। অর্থাৎ কনজিউমারে কতগুলো আইটেম আছে বলেন তো? কনজিউমারে কতগুলো আইটেম হয়? যেমন আপনার এই ডিটারজেন্টটা কি প্রোডাক্ট? এটা কিন্তু কনজিউমার আইটেম। তাহলে এখানে আপনি পাবেন কনজিউমার আইটেম পাবেন, আপনি হারপিক পাবেন, ডিশ ওয়াশ পাবেন, আপনি শ্যাম্পু পাবেন, আপনি ফেস ওয়াশ পাবেন, ইত্যাদি এই পণ্যগুলো পাবেন। তারপর আপনি পাবেন কসমেটিক্সের কিছু প্রোডাক্ট, আপনি পাবেন হচ্ছে গার্মেন্টস আইটেমের কিছু প্রোডাক্ট এবং সাপ্লিমেন্টারি কিছু পণ্য আপনি এখান থেকে পাবেন। তাহলে আমরা সুস্থ থাকতে কে না চাই? সুস্থ থাকার জন্য কি দরকার বলেন তো? একটু সচেতনতাই দরকার, তাই কি না? আমি এই প্রোডাক্টের একটু ব্যাখ্যায় আসছি যে এই প্রোডাক্টটা কি কি কাজ করে দেখেন। তাহলে আমরা এটাকে কি বলতেছি? অ্যালোভেরা প্লাস। আমরা অ্যালোভেরা প্লাস এই প্রোডাক্টটা আজকে অনেকে হয়তো নতুন আমরা এখানে জানতে পারছি। এই প্রোডাক্টের অত্যন্ত কিছু গুণাবলী আছে, যে গুণাবলীগুলো আমরা জানলে অনেকে হয়তো অবাক হবে। তাহলে ডেইলি ক্লিনজার বাংলাদেশের একমাত্র বিএসটিআই লাইসেন্স প্রাপ্ত ফুড সাপ্লিমেন্ট, তবে এটা বিএসটিআই করা আছে। ডেইলি কন্ডিশনের শোনা যাচ্ছে? তাহলে এটা কি করা আছে? বিএসটিআই করা আছে। তাহলে বিএসটিআই লাইসেন্সের নাম্বারটা সহ এখানে উল্লেখ করা আছে। গ্যাস্ট্রিককে চিরতরে নির্মূল করুন, এটি শতভাগ বিশুদ্ধ ভেষজ উপাদানে তৈরি। তবে এটা কোনো কেমিক্যাল না। এটা কি? এটা ভেষজ। তার মানে আমাদের প্রায় 90% মানুষের, মানে আমাদের 90% রোগের উৎস কোথা থেকে হয়? পেট থেকে হয়। তাহলে এই পেট যদি নিয়মিত পরিষ্কার রাখা যায় তাহলে আপনি বেঁচে যাবেন গ্যাস্ট্রিক সহ কি অনেক রোগের হাত থেকে। তাহলে পেট যদি আমার ক্লিয়ার থাকে তাহলে কি হবো? আমি সুস্থ থাকবো। তাহলে আপনার গ্যাস্ট্রিক কিংবা পেট ক্লিয়ার না, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি কি ইনশাআল্লাহ ফলাফল কয়দিনে হবে? দেখা যায়
10 দিন না 10 মিনিট। যদি কারো গ্যাস্ট্রিকের জন্য বুক জ্বালা পোড়া ব্যথা এরকম অনুভব হয়, এটার যদি আপনি 1 চামচ যদি মানে পানিতে যদি খেয়ে ফেলেন 10 মিনিটের মধ্যে আপনার পেটের ব্যথা কি হতে হবে? কমতে হবে। এটার মানিব্যাগ গ্যারান্টি হচ্ছে এটা। তাহলে একজন সুস্থ মানুষের প্রতিদিন 2 বার পেট ক্লিয়ার হয়ে মলত্যাগ করা জরুরি। তা আপনার হচ্ছে কিনা? যদি না হয় গ্যাস্ট্রিক সহ নানাবিধ রোগ ধীরে ধীরে আপনার শরীরে বাসা বাঁধবে। তাই আপনার জন্য আমাদের এই প্রোডাক্টটা একদিনে ফলাফল পাবেন। আর গ্যাস্ট্রিকের ক্ষেত্রে মাত্র 10 মিনিটের ফলাফল পাবেন ইনশাআল্লাহ। স্বাভাবিকভাবে 21 দিন খেতে হবে, তবে খুব ভালো ফলাফল পেতে 3 মাস এটা খাওয়া কি জরুরি। তার মানে যাদের গ্যাস্ট্রিক সহ আপনার মানে আলসার থেকে শুরু করে আপনার যাদের এই ধরনের সমস্যা আছে তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। আমরা এই প্রোডাক্টের আরো কিছু মানে গুণাবলী দেখি। কি কি আছে এখানে? প্রোটিন গ্যাস্ট্রিক ও দুধ জ্বালা বন্ধ করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে, দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শক্তি বৃদ্ধি করে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, দেহের রক্ত সঞ্চালন বাড়ায়, সৌন্দর্য বৃদ্ধি করে, রক্তচাপ ও হৃদরোগ কমায়, রক্তে কোলেস্টেরল কমায়, লিভার সংক্রমণ প্রতিরোধ করে, মানে ইত্যাদি আর কি এটার গুণাবলী আছে। তাহলে যেহেতু এটা ভেষজ, তার মানে এইটার ভিতর আরো অন্যান্য কিছু আমরা জিনিস পাবো। তো এটা নিয়ে আমরা পরে একসময় আলোচনা করা যাবে। এখন এখানে যে জিনিসটা আসলো যে আমি এখানে আলোচনার মূল পাঠ হচ্ছে আমরা কয় ধরনের পণ্য পাবো? 4 ধরনের। প্রথমটা কি? কনজিউমার, দ্বিতীয়ত কসমেটিক্স, 3 নম্বরে হচ্ছে ফ্যাব্রিক্স, 4 নম্বরে হচ্ছে সাপ্লিমেন্ট। 4 ধরনের প্রোডাক্ট আমাদের ওয়ালেটে আপনি পাবেন। তাহলে ক্রেতা হিসেবে আপনি যে সকল সুবিধা পাবেন, আপনি যদি একটা পণ্য ক্রয় করেন তাহলে আপনি কি হবেন? পণ্য ক্রয় করলে কি হবেন? ক্রেতা হবেন। এখন আমি যে ক্রেতা হলাম, আমি কি কি সুবিধা পাবো? আমি কেন ক্রেতা হব? তাহলে আমি তো আমার মানে একটা ভাইয়ের দোকান থাকতে পারে, তাই কি না? তাহলে আমি সেখান থেকে পণ্য না নিয়ে এইখানে পণ্য নেব কেন? প্রশ্ন আসতে পারে কিনা? তাহলে কেন আপনি পণ্য নেবেন? সারা জীবন তো ভাইয়ের দোকান থেকে পণ্য কিনছি, ভাই হয়তো আমাকে বাকি দিচ্ছে কিন্তু কমে তো দেয়নি, তখন থেকে আবার ইনকাম করার কি হয় নাই? সুযোগ হয় নাই। তাহলে আপনার যদি এখানে একটা বিজনেস অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট থেকে আপনি কয়ভাবে আয় করতে পারবেন? 7 ধরনের আয়। তাহলে এই 7 ধরনের আয় আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। তাহলে আমরা এখন মূল আলোচনায় আসছি। তাহলে মূল আলোচনায় আশা করি আপনারা একটু মনোযোগ আকর্ষণ করবেন। তাহলে আজকের সেমিনার শেষে সবার আগে আপনার ফর্ম পূরণ করার জন্য অস্থির হবেন। আর যদি অমনোযোগ থাকে তাহলে কি হবে? সময়টা মনোযোগ থাকলে কি হবে? মনোযোগ থাকলে কি হবে? এমনটা করেন না এতক্ষণ আলোচনা করার পর শেষে আবার বলেন না যে আমি কিছুই বুঝিনি, তাই কি না? আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি। মনোযোগ থাকলে কি হবে? আপনি এখানে কাজ করার জন্য, ফর্ম পূরণ করার জন্য কি হবেন? অস্থির হবেন। আর যদি অমনোযোগ থাকেন তাহলে আপনারও সময় নষ্ট, কোনো সিদ্ধান্ত আপনি এখান থেকে নিতে পারেন না। তাহলে আমরা কি রেডি? আমরা মূল আলোচনায় আসবো। তাহলে মূল আলোচনায় ইনকাম সমূহ আমরা দেখি। প্রথমটা কি আছে? রেফারেন্স বোনাস। রেফারেন্স বলতে কি বোঝায়? জানা আছে? রেফারেন্স বলতে মাধ্যমকারী বোঝানো হয়। অর্থাৎ আপনি যার মাধ্যমে এখানে আসছেন, মাধ্যম, টিম বা ম্যাচিং বোনাস, তারপরে আছে র্যাঙ্ক পদবি, তারপরে আছে পারচেজ বোনাস, তারপরে আছে রেফারেন্স পারচেজ বোনাস, তারপরে আছে র্যাঙ্ক পারচেজ বোনাস, তারপরে আছে কি স্টকিজ বোনাস। তাহলে আমরা কয়টা এখানে ইনকাম পাইলাম? 7টায়। কিভাবে এগুলো ইনকাম হয় আমাদের জানা দরকার আছে কি না? তাহলে আমরা রেফারেন্স বোনাসটা সম্পর্কে আমরা জানি। রেফারেন্স বোনাসটা হচ্ছে, রেফারেন্স বোনাস হলো আপনার জয়েনিং কনফার্ম হওয়ার পর আপনার পরিচিত কাউকে কি করবেন? ব্যবসায়িক পার্টনারের জন্য যত মানুষকে পণ্য ক্রয়ের মাধ্যমে জয়েনিং করাবেন তখন আপনি রেফারেন্স বোনাস কত পাবেন? এখানে একটা ব্যাপার আছে। আপনি এখানে আপনার একটা কি হয়েছে? ফ্রি জয়েনিং হয়েছে, অথবা আপনি কি করছেন? পেড জয়েনিং করছেন। তাহলে আপনি যখন একটা জয়েনিং হয়ে গেল, তাহলে আপনার পরিচিত কিছু ব্যক্তিকে যখন আপনি বলবেন যে আমার এই কোম্পানিতে কি পাওয়া যায়, ডিটারজেন্ট পাওয়া যায়, বা আমার এই কোম্পানিতে আরো কিছু প্রোডাক্ট আছে এগুলো পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদেরকে কেন পণ্যটা ক্রয় করাবেন? এটা বোঝার একটা ব্যাপার আছে। আমরা একটা আসি। তাহলে আমরা এখানে প্রথমে আসছি কিসের জন্য? কয় টাকা ইনকাম করার জন্য? 300 টাকা। একটু মনোযোগ থাকবেন, হ্যাঁ? তাহলে আমরা দেখি, তাহলে এটা একটা ইনকাম, রেফারেন্স ইনকাম কত টাকা? 300 টাকা। তাহলে কিভাবে? এটা হচ্ছে কি আপনি, তাহলে আপনি এখানে মিস্টার রহিমকে স্পন্সর করছেন, মিস্টার রহমানকে স্পন্সর করছেন, তাহলে আপনি 3 দুগুণ কত টাকা পেলেন? 600 টাকা কিন্তু আপনি পেয়ে গেছেন।
তাহলে এটাকে বলে হচ্ছে স্পন্সর কমিশন। এই ইনকামটা হচ্ছে অস্থায়ী। এই ইনকামটা কি, মানে যতবার আনবেন ততবার পাবেন, আনবেন না। যদি এটাই যদি হয়তো আমি নিজে এই কাজটাকে বাদ দিতাম। আমার কথা বুঝতে পারছেন? যে আমি যতবার একটা ব্যক্তিকে স্পন্সর করব ততবার ইনকাম পাবো। যদি এই সিস্টেমে যদি এই ডিপার্টমেন্ট ইনকাম যদি করা লাগতো, সবার আগে আমি কাজটা বাদ দিতাম। কারণ আমি সারা জীবন পণ্য বিক্রি করার জন্য এই ডিপার্টমেন্টে আসি নাই। তাহলে কেন আসছি আমরা একটু দেখি। আমি এই ডিপার্টমেন্টে আসছি শুধুমাত্র টিম কমিশন খাওয়ার জন্য। এইটা হচ্ছে স্থায়ী ইনকাম। স্থায়ী আমরা বুঝি রয়্যালিটি ইনকাম কাকে বলা হয়। স্থায়ীটা হচ্ছে আপনি তখন একটা কাজ শুরু করবেন, পরবর্তীতে যদি সেটা যদি আপনি মানে স্থায়িত্ব যদি আপনার নাও থাকে, তারপরও সেখান থেকে কি পাবেন, আপনি ইনকাম পাবেন। তাহলে দেখেন টিম বা মেসিং বোনাস হলো আপনার বিজনেস অ্যাকাউন্টের দুইটি সাইডে পরিপূর্ণ দুইজনকে দুইটি প্যাকেজ ক্রয় করলে আপনার টিম বা কি হবে, মেসিং বোনাস হিসেবে 150 টাকা করে পাবেন। ভাষাটা কি আছে, ভাষাটা কি আছে, করে পাবেন বলতে কি বোঝায়, কন্টিনিউয়াস, তাই কি না? আমরা এখানে একটা স্থায়ী ইনকাম দেখবো, কিভাবে স্থায়ী ইনকামটা আসে। আমি একটু ব্যাখ্যায় যাবো আপনাদের সাথে এই পার্টটা নিয়ে। ধরেন এটা আপনি নিজের একটা বিজনেস অ্যাকাউন্ট আছে। এই বিজনেস অ্যাকাউন্ট হওয়ার পর আপনি তখন জানলেন যে এই কোম্পানি থেকে প্রতিদিন 150 টাকা থেকে 30,000 টাকা কি করা যায়, আয় করা যায়। এটা কি দেখা যায় পিছন থেকে? এটা হচ্ছে প্রতিদিন যদি 150 টাকা হয়, তাহলে মাসে কত হয় বলেন তো? 4,500। আর 30,000 টাকা মাসে, সরি প্রতিদিন হলে কত টাকা হয়? 9 লক্ষ টাকা। তাহলে সর্বনিম্ন 4,500 এবং সর্বোচ্চ 9 লক্ষ টাকা পার মান্থ একটা বিজনেস অ্যাকাউন্ট থেকে আয় করা যায়। এটা কি আপনার বিশ্বাস হয়? কয়জন বিশ্বাস করবেন এটা? 9 লক্ষ টাকা পার মান্থ ইনকাম, এটা পাগলও বিশ্বাস করবে না, আমি তো দূরের কথা। কারণ আমরা অনেকেই 9 লক্ষ টাকা কি করি না, আমাদের এলাকা অনেকে বিজনেস করে 9 লক্ষ টাকা ইনকাম করতে পারে না। কিন্তু কিভাবে সম্ভব এই মার্কেটিং এ? কিন্তু আমার দৃষ্টিতে আমি দেখেছি 9 লক্ষ টাকা তো শুনলাম, আয় করা যায় কিনা। আমার দৃষ্টিতে দেখছি 9 লক্ষ টাকা না, এরকম মাসে 8-10 লক্ষ টাকা শুধু ব্যয় করে। মাসে 8-10 লক্ষ টাকা কি করে ব্যয় করে। এমনও নেটওয়ার্কার দেখছি নতুন গাড়ি কিনে নিয়ে আসছে, এই গাড়ি কিনে আনার কিছুদিন পর গাড়ি আর ভালো লাগে না, এটা বিক্রি করে আবার নতুন ব্র্যান্ডের গাড়ি নিয়ে আসে। কারণ এগুলো আমি সচক্ষে দেখেছি বিধায় আমি বিশ্বাস করি যে নেটওয়ার্ক মার্কেটিং এ 9-10 লক্ষ টাকা এটা কোনো কিনা বিষয় না। তাহলে আমরা একটু এই 9 লক্ষ টাকা কিভাবে ইনকাম করা যায়, আমরা একটু বিষয়টা জানা দরকার আছে কিনা। তাহলে এই আয়টা করার জন্য আপনি আমাদের কোম্পানির একটা সংক্ষিপ্ত নাম আছে, কি নাম জানেন? RFC। আর তে হচ্ছে রিকভারি, এফ তে হচ্ছে ফুড, সি তে হচ্ছে কসমেটিক্স। তাহলে সংক্ষিপ্ত হচ্ছে RFC। তাহলে RFC থেকে মাসে আপনি 4,500 সর্বনিম্ন এবং সর্বোচ্চ 9 লক্ষ টাকা ইনকাম করার জন্য আপনাকে মাত্র 2টা কাজ করতে হবে। কয়টা কাজ? এই 2টা কাজ যে ব্যক্তি করতে পারবেন, আমি আপনাকে 100% নিশ্চয়তা দেই যে 6 থেকে 24 মাস, কতদিন হলো, কত বছর হলো, 6 থেকে 24 মাসের মধ্যে আপনি এই ইনকামটা ফিক্স করতে পারবেন যদি এই 2টা কাজ যদি কন্টিনিউ করতে পারেন। এটা গ্যারান্টি। আর আপনি পারবেন কিনা সাহস থাকে তাহলে সিদ্ধান্ত নিতে পারবেন। তাহলে কি এই কাজ দুটো জানা দরকার আছে না? তাহলে এই 2টা কাজ পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ, কিন্তু আমরা জানি না। জানলে তো সবাই করতে পারতাম। যদি এই মার্কেটিং প্ল্যান সম্পর্কে যদি জানতাম, তাহলে কি আপনার এলাকা থেকে এত কষ্ট করে এখানে আসার দরকার আছে? তাহলে আমরা এই পৃথিবীতে অনেক কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা জানি না। তাহলে ছোট্ট 2টা কাজ, এই 2টা কাজ করতে পারলে আপনার 9 লক্ষ টাকা ইনকাম। আমার 9 লক্ষ টাকার দরকার নাই তো, আমার 50,000 টাকায় হবে তো নাকি? আমার টার্গেট থাকতে হবে। কিন্তু যদি একটা সময় যদি আমি 100% কাজটা করতে পারি, তাহলে নিঃসন্দেহে আমি এই ইনকামটা করতে পারবো, যদি আল্লাহ আপনার কি রাখে, নসিবে রাখে, তাই কি না? তাহলে এই 2টা কাজ আমাদের জানা দরকার আছে। নাম্বার 1, আমাদের এই কাজটা সম্পর্কে জানার জন্য মোটামুটি 5 থেকে 7টা ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে। কি করতে হবে? ট্রেনিং এ অংশগ্রহণ করতে হবে। কারণ আপনি আমাদের এই সিস্টেম সম্পর্কে জানেন না, আপনি কেমনে কাজ করবেন, আমরা কি প্রোডাক্ট নিয়ে কাজ করি, তারপর হচ্ছে আমাদের পরিকল্পনা কি, বা আমাদের সাথে আর কি কি আছে, সকল কিছু জানার জন্য আপনাকে 5-7টা ট্রেনিং এ আপনাকে কি করতে হবে,
অংশগ্রহণ করতে হবে। ট্রেডিং মানে ফিজিক্যালি না, আমরা অনলাইনে ট্রেডিং করি বেশিরভাগ। মানে আপনি ঘরে বসে থেকে কি করবেন? ট্রেডিং করবেন। শুধু মোবাইলে জুমটা শুধু অ্যাপ ডাউনলোড দিবেন। আর কি রাখতে হবে মোবাইলে? এমপি রাখতে হবে। টাইম টু টাইম মিটিংয়ে আসবেন, সারা দিন কাজ শেষ করবেন। যে যে পেশায় থাকেন কাজ শেষ হবে রাত 10টা থেকে আমরা মিটিংটা শুরু করি। 1 ঘন্টা মাত্র সময় দিবেন। 5-7 দিন সময় দিলে মোটামুটি আমাদের এই সিস্টেম সম্পর্কে আপনার জানা হবে। পাশাপাশি যার মাধ্যমে আসছেন সে তো আপনার সাপোর্ট, যার মাধ্যমে আসছেন সে তো আপনাকে আরো জানাবে। তাহলে নাম্বার 1। 2 নম্বর কাজটা কি? 2 নম্বর কাজটা হচ্ছে আপনার পরিচিতি। সারা বাংলাদেশে 20 থেকে 50 জন ব্যক্তি আপনার পরিচিত আছে কিনা? অল বাংলাদেশ কয়জন ব্যক্তি? 20 থেকে 50 জন। কার নাই? আমাদের মোবাইল ফোনে রিসিভ কলে অনেকের 20টা নাম্বার আছে এবং ডায়াল নাম্বারেও কি আছে? 20টা নাম্বার আছে। এই ব্যক্তিগুলো আমাদের কি পরিচিত না? আচ্ছা, এই ব্যক্তিগুলা অন্তত পার্ট টাইম হিসেবে তাদের কি হাতে 1 থেকে 2 ঘন্টা সময় নাই? আচ্ছা, যাদের হাতে 1 থেকে 2 ঘন্টা সময় আছে এবং যারা চিন্তা করে মাত্র 6 থেকে 24 মাস একটু কন্টিনিউ আমি একটু কাজ করব, তাহলে 1 থেকে 2 ঘন্টা সময় দিবেন এবং 6 থেকে 24 মাস যদি কন্টিনিউ একটু লেগে থাকেন, তাহলে এমন 20 থেকে 50 জন ব্যক্তির সাথে আপনার কাজ হলো আমাদের সাথে পরিচয় করে দেওয়া। কোনো পণ্য বিক্রি করার দায়িত্ব আপনার না, আপনার কাজ কি? পরিচয় করে দেওয়া। যারা এতটুকু কাজটা করতে পারবেন, আমি বিশ্বাস করি আগামী 6 মাসের মধ্যে অথবা 24 মাসের মধ্যে আমার 9 লক্ষ টাকার দরকার নাই, অন্তত 20,000 টাকা তো আয় হবে নাকি? 20,000 টাকা তো আয় হবে। আমি কি ইনভেস্ট করছি এখানে? 9 লাখ টাকা দিচ্ছি কোম্পানিকে, শুধু এই ডিটারজেন্টের প্যাকেজ দিচ্ছি। হয়তো আমার একটা গ্যাস্ট্রিক, আমার পরিবারের বাবার গ্যাস্ট্রিক হতে পারে, মায়ের গ্যাস্ট্রিক হতে পারে, যে কারো গ্যাস্ট্রিকের মানি ব্যাগ গ্যারান্টি দিয়ে 15 টাকা দিচ্ছি। তাহলে কিছু প্রোডাক্ট আপনি প্রয়োজনে আপনি এখান থেকে কিনবেন, আপনার বিজনেস অ্যাকাউন্টটা হয়ে গেল। এখন আপনি যদি এই পণ্যটা ক্রয় করেন, যেমন আমি একটা গ্যারান্টি দেই অ্যালার্জি কেয়ার, এইটা মানি ব্যাগ গ্যারান্টি ডাবল%। কত পার্সেন্ট? মানে এটার মূল্য কত আছে? 600 টাকা। যদি গ্যাস্ট্রিক যদি আপনার অ্যালার্জি যদি ভালো না হয় তাহলে 1200 টাকা আপনার জন্য ফেরত। কয় টাকা ফেরত? কিনছেন কত দিয়ে? ফেরত কত? 20 যদি না হয় তাহলে কিনে খান, তারপরে যদি ভালো না হয় টাকা নিয়ে যান। মানে অসুখ ভালো না হয়েও বিজনেস লাভ হয় নাকি? এটা হচ্ছে গ্যারান্টি। কারণ আমি এ পর্যন্ত যাদেরকে প্রোডাক্টটা দিছি প্রত্যেকটা ব্যক্তি আমাকে রেজাল্ট দিছে, ইয়েস ভালো হয়েছে। তাহলে এটা তো আমি, আমার অ্যালার্জি নাই, আমি খাই নাই, কিন্তু এখনো কাকে দিছি? যাদের অ্যালার্জি আছে তাদেরকে দিছি। তারা যদি আমাকে ফিডব্যাক দেয় যে এটা ভালো, তাহলে আমি কি বলবো এটা খারাপ? আমাকে বলতে হবে এটা ভালো। বিধায় এইটা তার দশ। এখানে তাদের, তবে এখানে আরেকটা প্রোডাক্টের কথা আমি বলি। ফরচুন কেয়ার, এটা আমি আমার নিজের বাবাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। হার্ট কেয়ার, কারণ আমার বাবার হার্টের সমস্যা। তাকে প্রতিদিন ইকুস্প্রিন এবং হচ্ছে ট্রানজিট এবং ম্যাক্স প্রো 3টে ওষুধ গত প্রায় 5 বছর থেকে খাওয়াইতেছি কন্টিনিউ। যদি 2 দিন না খায় আমার বুক জ্বালা পড়া শুরু হয়ে যায়, মানে সমস্যা সৃষ্টি হয়। আমি গত 15 দিন থেকে তাকে এটা খাওয়াইতেছি এবং 15 দিনে তাকে আর কোনো অ্যালোপ্যাথিক ওষুধ খাওয়ার লাগে নাই। এবং তাকে জিজ্ঞেস করলাম, গতকালও জিজ্ঞেস করছি কি অবস্থা, কারণ এখন পর্যন্ত কোনো সমস্যা আসে নাই। যেটা আগে একদিন ওষুধ না খেলে কি হইতো, সমস্যা হইতো, সেটা এখন তার এই সমস্যাটা আসে নাই। তার মানে আমি বলছি এটা তাকে 2 মাস খাওয়াবো। যেখানে হার্টের মানে লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, সেখানে যদি আমি 2টা মাস একটু কম দিচ্ছি, কোনো প্রকার সমস্যা এখন আসে নাই। এরপরে আমাদের ছোট আইটেমে আরো কিছু গ্যারান্টি আছে। তার মানে আমরা এই প্রোডাক্টটা যদি নিজে ইউজ করে যদি উপকৃত হই, তাহলে কি আমি 20 জনকে বলতে পারবো না? পারবো কিনা? তাহলে এই ব্যক্তিটাই তো আমার কাস্টমার। আপনি শুধু আমার পরিচয় করে দিবেন। কোনো পণ্য বিক্রি করার দায়িত্ব আপনার না, এটা দায়িত্ব কার? এটা আমার। তাহলে আপনি যদি 20 জনের সাথে পরিচয় করে দেন, তাহলে এই 20 জন ব্যক্তির মধ্যে আমি 2 জন ব্যক্তি পাবো, মিস্টার আলামিন আর কাকে পাইলাম? মিস্টার মুবাশশিরকে পাইলাম। তাহলে 2 জন উপরেরটা কে? এটা আপনি। আপনি 20 জনের সাথে আমার পরিচয় করা দিবেন, তাহলে আমি কয়জনকে পাইলাম? 2 জন আসার কারণে আপনি এখানে ইনকাম পাইছেন কত টাকা? এই 2 জন ব্যক্তি আসার কারণে আগে কত ইনকাম পাইছেন বলেন তো? কিন্তু হলো 600 টাকা আপনি ইনকাম করছেন। তাহলে মোট কত হলো?
750 টাকা ইনকাম হয়েছে না? তাহলে আমি একটু ব্যাখ্যায় যাই। আপনি ইউ, তাহলে এটা কে আসছে? আলামিন। আর কে আসলো? মোয়াশ্শের নাকি? তাহলে 3 দুগুণ 600, আর অতিরিক্ত আরো কত আসলো? 150। তাহলে মোট কত হলো? 750 টাকা আয় করছেন। 750 টাকা আয় করার পর আপনি কি আছেন? রিল্যাক্সে আছেন নাকি? এখন আলামিন এখানে কেন আসছে? আলামিনের কি পরিচিত নাই? আলামিনের পরিচিত আছে। ধরেন আলামিনেরও 20 জন ব্যক্তি পরিচিত আছে, তারপরে হচ্ছে যে মোয়াশ্শেরও কয়জন ব্যক্তি পরিচিত আছে। এখন আলামিন যদি 20 জনের সাথে আমার পরিচয় করা দেয়, আলামিন মাধ্যমে কয়জনকে পাইলাম? 2 জনকে পাইলাম। আচ্ছা, তাহলে আলামিনের ইনকাম কত এখন? ভালো করে বোঝেন, আলামিনের ইনকাম কত? 750। বুঝেন নাই? আপনি 2 জনকে নিয়ে এসে কত আয় করছেন? 750। আলামিন যে 2 জনকে নিয়ে আসলো, এবার আলামিনের ইনকাম কত হবে? 750। মোবাশ্শির 2 জনকে নিয়ে আসছে, মোবাশ্শির ইনকাম কত হবে? 750। মোবাশ্শিরও কত? 750। এইবার বলেন তো, আলামিন কি কাউকে নিয়ে আসছে? সরি, আপনি কাউকে আনছেন? আপনি কিন্তু কাউকে আনেন নাই। আমার প্রশ্ন হচ্ছে, আমি কেন এই ডিপার্টমেন্টে কাজ করব? আমি কেন এই ডিপার্টমেন্টে কাজ করব? এটা হলো আমার প্রশ্ন। আমার যদি যোগ্যতা থাকে কাজ করার মতো, তাহলে আমি না করাটাই আমার জন্য লস। কারণ দেখেন, আপনার পরিচিত 20 জন ব্যক্তি আছে কি না? ধরেন আপনার একজন খুব ক্লোজ একজন ব্যক্তি আছে, সরকারি ডিপার্টমেন্টে জব করে। উনি আপনাকে ঢাকা থেকে ফোন দিল যে আপনার পরিচিত যদি এরকম 10 জন ব্যক্তি থাকে, তাদেরকে কি দিয়ে দেব? চাকরি দিয়ে দেব। আপনি এবার আপনার পরিচিত 20 জনকে দিয়ে দিলেন। 20 জনের মধ্যে ধরেন 10 জনের চাকরি হয়েছে। কার রেফারেন্সে চাকরি হলো? আপনার রেফারেন্সে 10 জনের চাকরি হয়েছে। তারা প্রতি মাসে 20,000 টাকা স্যালারি উঠায়। আপনার কত টাকা আয় বলেন তো? কেন? চাকরি কে নিয়ে দিছে? চাকরি যদি আপনি নিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনি একটা মাসে ইনকাম করবেন না? বুঝতে হবে কিন্তু বিষয়টা। এই ডিপার্টমেন্টে আপনি যদি 2 জনকে যদি এখানে সম্পৃক্ত করাইতে পারেন, 2 জনকে যদি সম্পৃক্ত করাইতে পারেন, ঘটনা কি ঘটে দেখেন। তাহলে আপনি 2 জনকে নিয়ে আসছেন, এবার এই 2 জনকে নিয়ে আসছে, মিস্টার মোবাশ্শিরও কয়জনকে আনছে? 2 জনকে নিয়ে আসছে। আপনার ইনকাম কত বলেন তো? আপনার ইনকাম কত আসছে? 300 টাকা আয় আসছে। 300 টাকা আয় করার জন্য আপনি এখানে কি করছেন এবার বলেন? ভালো করে বলেন। কোন পণ্য বিক্রি করছেন? কারো কাছে গেছেন? এটা কি বুঝছেন? আমি পণ্য বিক্রি করলাম না, কারো কাছে গেলামও না, এবার আয় করলাম কত টাকা? কেমনে সম্ভব? আমি যদি রাস্তা দিয়ে যাই, যদি 300 টাকা যদি 3টে 100 টাকা নোট পড়ে থাকে, আপনি কি ফেলাই দিয়ে চলে যাবেন? কয়জন ফেলাইতে চলে যাবে? তাদের একটু মানসিকতা ভালো, এদিক সেদিক তাকাবে, যদি কেউ না থাকে টাকা ঠিকই নেই। কি বিবেক বোধ কাজ করবে। আর যদি লোকজন থাকে না, থাক, দরকার নাই। কারণ অনেক সময় মানুষ আবার এটা করে, তাই কি না? তাহলে 300 টাকারও প্রয়োজন আছে। তাহলে আপনি এখানে ধরেন 2 জন ব্যক্তিকে নিয়ে এসে ইনকাম করলেন 750। আবার এই 2 জন এই 2 জন নিয়ে আসলো, ইনি ইনকাম করলো কত? 750। মোবাশ্শির ইনকাম করলো কত? 750। তাহলে এই 2 জনকে কারা নিয়ে আসছে বলেন তো? আলামিন আর কে? মোবাশ্শির। তারা কাজ করলো, ইনকাম করলো কে? আপনি। এটা কি বুঝছেন? এখন মজার ব্যাপার দেখেন, যে 2 জন ব্যক্তি নতুন আসলো, কে আসছে বলেন তো? এখানে কে আসছে? সিরাজুল, মধুসূদন, মনির, সেলিম, 4 জন ব্যক্তি আসছে। এনারা কেন আসছে? এনারাও ইনকাম করার জন্য আসছে। আচ্ছা, এনাদের কি বাংলাদেশে কোনো পরিচিত নাই? না, এনারা শুধুমাত্র একক ব্যক্তি, এনাদেরও পরিচিত আছে। এখন এই ব্যক্তি ধরেন, এই যে 2 জন ব্যক্তি আসছে, এই 2 জনও যদি 20 জনের সাথে পরিচয় করে দেয়, আমরা কি 4 জনকে পাবো না? পাবো। 4 জনকে যদি পাই, এখন মজার বিষয়টা দেখলে দেখায়, আপনি আপনার পরিচিত আলামিনকে আপনি চিনতে পারেন, আলামিনের পরিচিত হতে এই 2 জনকে চিনতে পারেন, কিন্তু আপনি এই 2 জনকে কখনোই চিনবেন না, এই 4 জনকে চেনার কোনো সুযোগ নেই। তাহলে এই 4 জন যেখানে আসলো, এই 2 জনের ইনকাম কত বলেন তো? 750। এই 2 জনের ইনকাম, আপনার ইনকাম কত? এবার আপনি কত আয় করবেন বলেন তো? কত আয় করবেন? আপনার আয় হবে 600 টাকা। এই 600 টাকা আয় করার জন্য আপনি কয়জনকে জয়েন করাইছেন?
অনেক ব্যক্তি বলে যে নেটওয়ার্কে নাকি যত লোক ঢুকাইতে হয় তত ইনকাম, বলে না? এটা আমরা সবাই জানি না? অনেকে বলে ও এটা তো লোক ঢুকানো ব্যবসা, বলে কি না? এখন আমার আপনাদের কাছে প্রশ্ন, এই যে আপনি এখানে 300 টাকা আয় করছেন, কয়জনকে দিচ্ছেন? 300 টাকা ইনকাম করার জন্য কয়জনকে ঢুকেছেন? হ্যাঁ, একজনে কাউকে দিচ্ছেন? 600 টাকা আয় করলেন, কাউকে দিচ্ছেন? তাহলে যারা বলে এটা লোক ঢুকানোর ব্যবসা, বলেন তারা কতটুকু জানে? কিন্তু আপনার আমার পরিচিত দুইজনকে অ্যাড করার ক্ষমতা কি আমাদের নাই? একটা চোরও যদি এখান থেকে ফোন দেয় আজকে কিন্তু একটা কি আছে, অভিযান আছে, তারপরে 4 জন রেডি, ঠিক আছে না? একটা চোরও যদি 4 জনকে রেডি করে, তাহলে আপনি যে চায়ের দোকানে যাওয়ার পর এক কাপ চা অর্ডার দেওয়ার জন্য না হলেও 3 কাপ চা অর্ডার দেওয়া লাগে, যে একা চাটা খাইতে পারতেছি না, পাশে 2 জন পরিচিত ব্যক্তি আছে, তাকে ছাড়া চাটা কি হচ্ছে না, খাওয়া যাচ্ছে না, তাহলে ওই ব্যক্তিটা ছাড়া চা খাইতে পারতেছে না, তাহলে তাকে একটা ইনকামের সোর্স ধরায় দেওয়াটা কি আপনি কি এটা কি দৃষ্টিতে দেখেন? অধিকার না তার ক্ষতি করলেন? আমি একটা ইনকামের সুযোগ করে দিলাম, তাহলে এখানে আপনি 4 জনকে নিয়ে আসলেন, 4 জনকে আনার কারণে আপনার কি কোনো মানে খরচ হয়েছে কি এখানে? বলেন, এই 4 জনকে কে আনছে? ওই যে আপনার এই 2 জন নিয়ে আসছে। আমরা বলতেছি আপনাকে 6 থেকে 24 মাস থাকার জন্য। আমি এখানে বলছি আপনি প্রথম 6 মাস একটু কন্টিনিউ থাকেন না, প্রথম 6 মাস যদি আমাদের সাথে একটু কন্টিনিউ থাকেন, এই 6 মাসের মধ্যে আপনার টিমের মেম্বার মিনিমাম 500 হয়ে যায়, আমাদের এটা ক্যালকুলেশন হয়ে যায়। তাহলে এই 500 পর্যন্ত যদি আপনি যদি একটু কষ্ট করেন, এরপর যদি 30 দিনে একটা করেও ব্যক্তি যদি প্যাকেজ সেল করে, তাহলে আবার কত হলো? 500। এখানে একটা প্যাকেজ সেল হলে এখানেও 500, এই 500 আপনি সেল করছেন, কে করছে? টিম করছে। তো টিম করলে আপনার ইনকাম কত দাঁড়ায়? তাহলে 500 গুণন হচ্ছে 150, এটা কত দাঁড়ায় জানেন? ৭৫,০০০ টাকা দাঁড়ায়। আমার কথা হলো মাসে কি শুধু একটা প্যাকেজ সেল হবে? বেশি হবে। যত বেশি হবে তত কি হবে? আর যদি একেবারে যদি একটা করে হয়, তারপরে তো 6 মাসের মধ্যে আপনি এখানে ৭৫,০০০ টাকা আয় করতে পারবেন, শুধু টিম কমিশন। আরো কিছু কমিশন আছে, এখন আসি নাই, আরো কি আছে? কমিশন আছে। তাই আমি শুধু একটা জিনিস বুঝলাম যে 6 মাসের মধ্যে আপনার যখন 500 হয়ে গেল, আল্লাহ না করুক আপনি মারা গেছেন, হইতে পারে তো আমরা এখান থেকে রুমের বাইরে নাও যেতে পারি, তার আগে কি হতে পারে? লাইফ শেষ হতে পারে। তার মানে আপনার আমার কষ্টে যদি পরিবার চলে, তাহলে এই পরিবারের ইনকামের জন্য একটা সিকিউর ইনকাম কি করে দেওয়া দরকার আছে কিনা? সেটা কিভাবে সম্ভব? তাহলে আমি যদি 6 মাসের মধ্যে আমরা টিম তৈরি করে যেতে পারি, আমি যদি মারাও যাই, আপনার শোকে গিয়ে সব ব্যক্তি মারা যাবে না? আমার ওই ব্যক্তি তো আর দুনিয়াতে নাই, তাহলে আমাদের বেঁচে থেকে লাভ কি? এটা হবে না। তার মানে এইখানে যার যারটা তারটা, কেউ কারোর জন্য কাজ করে না, সবাই নিজের জন্য কাজ করে। তাহলে সবাই যদি নিজেরটা কাজ করে, তাহলে আপনি এখানে মারা যাওয়ার পরও আপনার একজন নমিনি থাকবে, এই নমিনি এখান থেকে সেই ইনকামটা। তাহলে আমার পরিবর্তে আমি একজন পরিবারের কোন একজন ব্যক্তিকে, সেটা ছেলে হোক, মেয়ে হোক, ওয়াইফ হোক, তাহলে তাকে আমি কি করে গেলাম? নমিনি করে গেলাম। তাহলে তারা এখান থেকে কি করবে? আয়টা করবে। তার মানে হচ্ছে আমার পরিচিত 10-20 জন ব্যক্তি আছে, যেটা ঘর থেকে আপনি চাকরি করেন, কোনো সমস্যা নাই, আপনি যার মাধ্যমে আসছেন তাকে একটু আপনি পরিচয় করে দেন যে আমার অমুক জায়গায় 2টা ব্যক্তি আছে, একটু কথা বলে নেন। আপনি যে এতটুকু করতে পারেন, তাও তো কাজটা হবে। তার মানে করতে জানলে কোনো ব্যাপার না, আর যদি না করে তাহলে 1000টা অজুহাত কি হবে? সামনে এসে হাজির হবে। তাহলে এটাকে বলে হচ্ছে কি কমিশন? টিম কমিশন। তাহলে আমরা টিম কমিশন তো বেসিক কমিশন পাইলাম। এরপরে আসলে কি? র‍্যাঙ্ক। কারণ আপনি যখন কোনো প্রতিষ্ঠানে জব করবেন, 6 মাস 1 বছর গেলে কি হয়? প্রমোশন হয়। তা আমাদের এখানেও কিছু প্রমোশন আছে। তাহলে আমরা টিম 1 সাইড, টিম 2 সাইড আমরা একটু দেখি কি কি আছে। তাহলে টিম 1 এ আপনার 75 অ্যাকাউন্ট, টিম 2 তে 75 অ্যাকাউন্ট, আপনাকে বলা হচ্ছে লিডার। আর লিডার হলেই আপনার জন্য কক্সবাজার ট্যুর ফ্রি হলো। এই 75 হলে আপনি কি হবেন? লিডার। আর লিডার হলে কোথায় যাবেন? কোম্পানির খরচে কক্সবাজার। বিষয়টা ভিন্ন রকম নাকি? রংপুরে আসবেন, কামারপাড়া বাস স্ট্যান্ডে চড়বেন, ডাইরেক্ট চলে যাবে কোথায়? কক্সবাজার। কক্সবাজার এখানে আমরা কতজন গেছি? কয়জন দেখি? আপনি দেখি একটু সংখ্যাগরিষ্ঠতায় মনে হয় যে 5%, তাও মনে হয় না নাকি?
যে কক্সবাজার দেখে না তাহলে সে কি দেখছে দুনিয়ার? কিছুই দেখেন। যে কক্সবাজার গেছে তাকে যদি বলা হয় কক্সবাজারের অনুভূতি কেমন, আপনি আধা ঘন্টা শেষ করতে পারবেন না। যদি এমনটা হয় কলাতলি বীচ থেকে যদি আপনি হিমছড়িতে ঝর্ণা দেখতে যান, আপনি এই শাসা করে আপনার চাঁদের গাড়ি, এটাকে কি বলে? চাঁদের গাড়ি। বাম সাইডে দেখবেন পাহাড়, এরকম করে দেখা লাগে, মানে মাথা এরকম করে দেখতে হবে, এরকম সোজা করে দেখতে পারবেন না। তার মানে এত বিশাল বিশাল পাহাড়, এই সাইডে পাহাড় আর ডান সাইডে হচ্ছে সমুদ্রের ঢেউ। কেমন বিষয়টা বলেন তো? হ্যাঁ, মানে বাম সাইডে পাহাড়, মাঝখানে পাকা রাস্তা, এত সোজা রাস্তা, আর ডান সাইডে কি লাগতেছে? সমুদ্রের ঢেউ লাগতেছে। এই সমুদ্রের বাতাস আপনাকে স্থির থাকতে দেবে না। ড্রাইভার যে গাড়ি চালায় অনেক সময় গাড়ি পর্যন্ত কি করে? পাকা করে ফেলায়। তাহলে এমন একটা সৌন্দর্য জায়গা দেখা দরকার আছে না? দেখতে চাই? তাহলে আমরা কষ্ট করে শুধুমাত্র কি হব? লিডার হলেই কক্সবাজার। আমরা দ্বিতীয় র্যাঙ্কে আসি। তাহলে আমরা প্রথম র্যাঙ্ক গেল, এরপরে দুইজন লিডার আর একজন লিডার হলে আমরা তাকে কি বলতেছি? এক্সিকিউটিভ। এক্সিকিউটিভ হলে আমরা তাকে 20,000 টাকা দেবো। এখন কত টাকা দেব? 20,000 টাকা অথবা একটা মোবাইল ফোন। 20,000 টাকা অথবা মোবাইল ফোন। যদি এগুলো না নেয় তাহলে আমরা তাকে ইন্ডিয়ার একটা ট্যুর দেব। কলকাতার তাজমহল দেখে আসবো আমরা, সম্রাট শাহজাহানের, নাকি দেখা দরকার আছে না? এরপরে 3 নম্বর হচ্ছে দুইজন এক্সিকিউটিভ। দুইজন এক্সিকিউটিভ হলে আপনি হবেন সিনিয়র এক্সিকিউটিভ। এখানে আপনি 20,000 টাকা না, এখানে পাবেন 40,000 টাকা অথবা একটা ল্যাপটপ অথবা থাইল্যান্ড ট্যুর। ঘুরতে হবে, পৃথিবী ঘুরতে হবে। এরপরে আমরা দেখবো দুইজন সিনিয়র এক্সিকিউটিভ, আপনি হবেন লিড এক্সিকিউটিভ। এইখানে পাবেন হচ্ছে 1,20,000 টাকা অথবা একটা মোটর বাইক, মোটর সাইকেল পাবেন একটা। হ্যাঁ, এরপরে 4 নম্বর যেটা আছে 3 জন লিড এক্সিকিউটিভ আর 3 জন লিড এক্সিকিউটিভ, আপনি হবেন কি? ম্যানেজার। এই ম্যানেজার হলে আপনার জন্য 2 লক্ষ টাকা বরাদ্দ উমরা হজ। আমরা মুসলমান হিসেবে আমাদের এই মক্কা শরীফ দেখে আসা দরকার আছে। দেখতে চাই কিনা? এই মক্কা শরীফ আমাদের জন্য কি আছে? ফরজ। ঠিক আছে কিনা? প্রত্যেকটা মুসলমানকে এই মক্কা যাওয়া দরকার। আমাদের নবীর রওজা মোবারকে আমাদের যাওয়া দরকার আছে। তাহলে আমরা কিসে থেকে যাব? কোম্পানি থেকে যাব। নিয়ত আছে? আর আল্লাহ কি চায়? নিয়ত চায়। আপনি যদি নিয়তেই না করেন তো পাবেন কেমনে? নিয়ত করতে হবে। আর এরপরে যেটা 6 নম্বরে যেটা আমাদের র্যাঙ্ক আছে, 4 জন ম্যানেজার, আপনি হবেন কি? আপনার জন্য বরাদ্দ একটা 4 চাকার গাড়ি দরকার আছে। আর ভাববেন আসলে কি সম্ভব? পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই। আপনি আসেন, আপনি 75 করেন, যদি কক্সবাজার যাইতে না পারেন তখন আপনি বলবেন সবই তো মিথ্যা কথা বলছে। আপনি এটা করবেন, তারপরে না পাইলে তারপর বলবেন, ঠিক আছে কিনা? কিন্তু না করে মন্তব্য করা যাবে না। এরপর আরো অনেকগুলো র্যাঙ্ক আছে। তাহলে দেখেন, ব্যবসা করবো কিসের জন্য? টাকার ব্যাগ সবসময় থাকতে হবে, কারণ আমি এই মুহূর্তে অসুস্থ হতে পারি। অনেক মানুষ এমনিতে করে যায় না, মেডিকেলে গেছে, এখানে চিকিৎসা নাই, কোথায় নিয়ে যেতে হবে? টাকায় নিয়ে যেতে হবে, অমুক জায়গায় তমুক জায়গায় নিয়ে যেতে হবে। কি নাই? টাকা নাই। তাহলে এরকম টাকার ব্যাগ আপনার শরীরের মধ্যে সবসময় থাকতে হবে। প্রতিদিন যা আয় করেন তার থেকে ব্যয় আমাদের বেশি হয়, যার কারণে প্রতিনিয়ত কিসে হচ্ছি? ঋণগ্রস্ত হচ্ছি। যার কারণে আপনাকে অ্যাক্টিভ ইনকাম থাকতে হবে। টাকার একটা ব্যাগ থাকবে, ব্যাগের মধ্যে যতগুলো কাগজপত্র থাকবে তার থেকে বেশি কি থাকতে হবে? তাহলে আপনি যেগুলো অসুস্থ হবেন না, কারণ টাকা হলো সবচেয়ে বড় অসুখ। কক্সবাজার যাওয়া দরকার আছে। এই যে দেখেন চেয়ার, একবার যখন আপনি হেলান দিয়ে যখন সমুদ্রের দিকে তাকাবেন, কিসের টেনশন? টেনশন আছে না? আমার আপনি গিয়ে দেখেন অনুভূতি। আপনি এখানে যখন বলবেন, আমাদের ছোট ছোট বাচ্চা কি আবার গান বলতেছে, দেখেন না ফেসবুকে কতগুলো ভাইরাল হলো। কক্সবাজারে এখন শিল্পীর অভাব নাই। তার মানে আপনি কি লিখবেন আপনার এই ইয়াতে কক্সবাজারে? এরপরে মোবাইল ফোন থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে, দরকার আছে না এরকম একটা মোটর বাইক? দরকার আছে তো নাকি? তারপরে আমরা হজে যাব, সব শেষে আমাদের একটা গাড়ি দরকার আছে। আপনি বিশ্বাস করেন, একটা মানে একটু ভালো মানের একটু প্রাইভেট কার, নরমাল না, ভালো মানের একটা প্রাইভেট কারে যখন বসে এসিটা ছেড়ে দিয়ে একটা ঠান্ডা রিল্যাক্সের যখন একটা গান ছেড়ে দিবেন, আপনি অনুভূতি নিয়েন।
হ্যাঁ দেখ সুন্দর আপনার পছন্দের গানটা বাজতেছে, আবার গাড়ি কি যাচ্ছে, আপনার টেনশন আছে? কারণ ওই প্রথমে কি আছে, ব্যাগ ভর্তি টাকা আছে। টাকা থাকলে দুনিয়ার সকল কিছু ফ্রি, আর যদি টাকাই না থাকে কিসের গাড়ি আর কিসের বাড়ি। তাহলে আমরা 3 নম্বর ইনকাম পর্যন্ত আমরা গেলাম, এরপর আর একটা চমক ইনকামে আমরা আসলাম, যেটা এখন পর্যন্ত আমরা অনেকেই জানি না। কেন রিকভারিতে আসবো, রিকভারি মার্কেটিং প্ল্যানটার আপডেট কোথায় আমরা একটু দেখি। রিপারচেজ এটা কি, কে কে কিনি না, কে কিনি না, এটা সবাই কিনে তো, অনেকে নাও কিনতে পারে নাকি। এটা কি লবণ, চা পাতি থেকে শুরু করে, হ্যাঁ আপনার পরিবারের যে সকল প্রোডাক্ট আপনার লাগবে, হ্যাঁ আপনার পরিবারের যে সকল পণ্য লাগবে, আপনি সকল কিছু শুধুমাত্র কি করবেন, এখান থেকে অর্ডার করবেন আর দেখবেন নাকি। তাহলে এগুলো হচ্ছে ইত্যাদি আরো অনেক প্রোডাক্ট এখন অ্যাড করতে বাকি আছে, সময়ের অভাবে একটু অ্যাড করা হয় নাই। হ্যাঁ আমরা একটু দেখি প্রোডাক্টের ইনকাম। তাহলে রিপারচেজ বোনাস হলো কেনাকাটার জায়গা পরিবর্তন করা। রিপারচেজ, রিপারচেজ বলতে কি বোঝায়, নিজে পারচেজ করা, বাংলায় বলা হয় কেনাকাটা করা, আর ইংলিশে বলা হচ্ছে কি পারচেজ করা, ভাষা একই। আমরা কেনাকাটা করি দোকানে, আর এই জায়গার ভাষাটা হচ্ছে রিপারচেজ। তাহলে কেনাকাটার জায়গাটা কি করব, পরিবর্তন করব। আগে দোকান থেকে কিনেছি, এখন ওয়ালেট থেকে ক্রয় করব। ক্রয় আমাদের সারা জীবন করতে হবে না, আপনি 2 মাস ক্রয় করে বাদ আর ক্রয় করা লাগবে না। তাহলে যেহেতু আমরা সারা জীবন ক্রয় করব, তার মানে হচ্ছে তাহলে ক্রয়ের জায়গা পরিবর্তন করলে যদি আমার বা যদি আমাদের কি হবে, আয়ের সুযোগ হয়, তাহলে এর থেকে ভালো সুযোগ আর কি হতে পারে। উপরোক্ত পণ্য সমূহ কার না লাগে, তাহলে প্রতিটি পণ্য যেহেতু আমাদের লাগেই, তাই শুধু ক্রয়ের জায়গা পরিবর্তন করলেই 5 টাকা থেকে 5% থেকে 25% পর্যন্ত ক্যাশব্যাক পণ্য ক্রয় করলে। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, আমরা এই ডিটারজেন্টের উদাহরণ দিই। এই ডিটারজেন্টের মার্কেট প্রাইস হচ্ছে 90 টাকা। কত টাকা? ফার্স্ট লটের দাম কত? এমআরপি 90 টাকা। রিটেল দাম কত? 90 টাকা। আমি যদি এই পণ্যটা আমার ওয়ালেট থেকে ক্রয় করি, আমি ইনস্ট্যান্ট 20 টাকা ক্যাশব্যাক পাবো। আর আমার দাম পড়লো কত? 70 টাকা। আমার কথা বুঝতে পারছেন? আমি যদি দোকান থেকে কিনি, দোকানদার হয়তো আমাকে আন্তরিকতার উপর 5-10 টাকা কম নিতে পারে, কিন্তু আমি এটাতে কত টাকা পাইলাম? 20 টাকা যদি আমার কারেন্ট ওয়ালেটে চলে যায়, তাহলে আমার এই ডিটারজেন্টের মূল দাম পড়লো কত? 70 টাকায়। তাহলে 70 টাকায় আমি এই ডিটারজেন্টটা ক্রয় করতে পারবো। এভাবে 5% থেকে শুরু করে 25% পর্যন্ত ক্যাশব্যাক, আপনি যত পণ্য ক্রয় করবেন তার উপরে আপনি এটা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন। এটাকে বলা হয় কি রিপারচেজ। তাহলে এরপরে আসলো কি পারচেজ, রেফারেন্স পারচেজ। এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয়, যেটার জন্য আমি রিকভারিতে কাজ করি। এটা বুঝেন, কিসের জন্য কাজ করি? রিকভারিতে কাজ করি আমার এই ইনকামটার জন্য। আপনি প্রথমে কাকে আপনি জয়েন করেছেন মনে আছে? বলেন তো, কাকে স্পন্সর করছিলেন আপনি? প্রথমে কাকে আনছিলেন? আলামিন নাকি? তারপরে মোবাশ্বের। আচ্ছা, মোবাশ্বেরের মতো এরকম ধরেন রহিম আছে, করিম আছে, আরো আপনি ঘরে কয়জনকে নিয়ে আসছেন? 4 জনকে নিয়ে আসছেন। দেখেন, আপনি যদি এরকম 4 জন ব্যক্তিকে যদি আপনি এখানে নিয়ে আসেন, তাহলে আপনার ঘটনা কি ঘটে আমরা একটু দেখি। আচ্ছা, তাহলে আপনি এখানে একটা পণ্য ক্রয় করছেন, কত টাকা ক্যাশব্যাক পাইছেন? 20 টাকা। আচ্ছা, রহিম যদি একটা পণ্য ক্রয় করে, রহিম এখানে কত টাকা ক্যাশব্যাক পাবে? মোবাশ্বের পাবে 20 টাকা, রহিম পাবে 20 টাকা, করিম, কারণ যে কিনবে সে ইনস্ট্যান্ট কি পাবে? ক্যাশব্যাক পাবে। মজার ব্যাপারটা হলো এই ব্যক্তিগুলোকে আনছে কে? আপনি আনছেন কিনা? আপনি এরকম যতগুলো ব্যক্তিকে স্পন্সর করবেন, যতগুলো ব্যক্তিকে স্পন্সর করবেন, তারা যতগুলো পণ্য পারচেজ করবে, এখান থেকে আপনি কত পার্সেন্ট পাবেন? 5 থেকে 10%। 5 থেকে 25। 3% থেকে 10% পর্যন্ত আপনি ক্যাশব্যাক পাবেন। তাহলে পণ্য ক্রয় করবে কারা? আপনি যাদেরকে আনছেন তারা পণ্য ক্রয় করবে। ইনকাম কার? আপনার কাজ কি? তাদেরকে পণ্য ক্রয়ের সহযোগিতা করা। আর তারা যত পণ্য পারচেজ করবে, তত ইনকাম কার হবে? আপনার। তাহলে এটা হচ্ছে মজার একটা বিষয়।
তার মানে হচ্ছে এখানে আপনি 3% থেকে আপনি এখানে 10% হারে আপনি কি পাবেন, ক্যাশব্যাক পাবেন। তার মানে আপনি যতগুলো ব্যক্তিকে জন্ম দিচ্ছেন, সরাসরি স্পন্সর করছেন, তাদের কাছ থেকেও আপনি কি পাবেন। এবার আসলো কি পদবি, র্যাঙ্ক বা এখানে দেখেন মজার একটা বিষয় করি একটা। আপনি যখন 2 থেকে 4 মাস কাজ করবেন, কতদিন, 2 থেকে 4 মাস কাজ করবেন, তখন আপনার প্রথম পদবি লিডার অর্জন করবেন। আর আপনার আয়ের পরিমাণ বহুগুণে বেড়ে যাবে। কেন? আপনার টিমে মেম্বার হবে মিনিমাম কতজন, 150 জন। কেন? এই যে আপনার টিম 1 এ 75 যোগ টিম 2 তে 75, দুটো মিলে কত হলো, 150। এই 150 জন ব্যক্তির কি পণ্যের দরকার নাই? আমরা কি করব, তাদেরকে পণ্য যাতে সহজে ক্রয় করতে পারে, তারা কি কি পরিবারের পণ্য ক্রয় করবে, আমরা শুধু এইগুলোকে তাকে যোগান দেব। এটা আমাদের কোম্পানির কাজ। মানে এক কথায় মানুষের যা লাগে আমরা তাই দেওয়ার চেষ্টা করব। তার মানে এই 75 যখন 150 জন ব্যক্তি যখন পণ্য পারচেজ করবে, এখন এই 150 জনকে কে আনছে, আপনি আছেন, কে আনছে বলেন তো? আপনি হয়তো 150 জনের মধ্যে সর্বোচ্চ 10 জনকে আনছেন, কিন্তু বাকি 140 জনকে কে আনছে, টিম নিয়ে আসবে। এবার দেখেন এই মেম্বারগণ তারা নিজেদের প্রয়োজনে পণ্য ক্রয় করবে। আপনি লিডার পদবি অর্জন করার জন্য টিম লিডার হিসেবে 3% থেকে 5% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। মানে 150 জন থেকে যদি 100 টাকা করে যদি তারা যদি আপনাকে যদি ইনকাম দেয়, তাহলে 15,000 টাকা রয়্যালটি আয় করছেন। এর আগে রেফারেন্স পারচেজ থেকে আয় করছেন, নিজে পণ্য ক্রয় করে আয় করছেন। লিডার হলে ইনকাম কম না বেশি? আমি যদি এখানে 2 থেকে 3 মাস একটু কাজ করি, যদি লিডার র্যাঙ্কটা অর্জন করি, তাহলে আমার ইনকাম কয়েক গুণ আমার কি হবে, বেড়ে যাবে। তার মানে হচ্ছে এই 150 জন ব্যক্তিকে আপনি আনেন নাই, কিন্তু যখন আপনি লিডার র্যাঙ্ক অর্জন করবেন, এই 150 জন ব্যক্তি যা পারচেজ করবে সেখান থেকেও কি পাবো। এখন ধরেন 150 জনের সব শেষের ব্যক্তি 149তম ব্যক্তি, এনার 1 কেজি লবণের দরকার। উনি কেন আপনাকে জিজ্ঞেস করবে যে আমার 1 কেজি লবণের দরকার? উনি ওনার নিজের জায়গা থেকে কি করবে, পারচেজ করবে। উনি লবণ ক্রয় করছে আর আপনি ওখান থেকে বসে থেকে ইনকাম করছেন। বিষয়টা কেমন, বিষয়টা কেমন লাগলো? আপনার 149তম ব্যক্তি 1 কেজি লবণ কিনছে, আপনি কখন কিনছে আপনি জানেন না, কিন্তু রাত 12টার পর দেখতেছেন আপনার আইডি থেকে 6 টাকা কমিশন দিচ্ছে। 149 জন ব্যক্তি যদি 1 কেজি লবণ কেনেন, তাহলে ইনকাম কেমন হবে? আর এই লবণটা কেনার জন্য আপনি কি মাইকিং করা লাগছে, কোনো প্রচারণা করছেন? তাহলে যার যার জায়গা থেকে তারা এই পণ্যটা পারচেজ করছে, আর আপনি কিন্তু লিডার র্যাঙ্ক অর্জন করার কারণে আপনি কিন্তু ইনকামটা করছেন। এই ইনকামটার জন্য বলেন তো আপনার মানে পরিশ্রম কতটুকু হলো, কার পরিশ্রম কতটুকু হয়েছে? আমার আলোচনা কি বুঝতে পারতেছেন? কারণ আপনার সাথে আমার অনেকের সাথে প্রথম দেখা, অনেকের সাথে এর আগেও কিছে দেখা হয়েছে, হয়তো আমাদের ভাষাগত সমস্যা হতে পারে। এরপরে আসলে এজেন্ট বা স্টকিস্ট, এটা আমাদের পরবর্তী সাবজেক্ট। যারা, কারণ আমাদের টার্গেট হলো যখন আপনি লিডার র্যাঙ্ক অর্জন করবেন, তখন আপনার ছোটখাটো একটা অফিস হবে, হবে কিনা? কারণ লিডার র্যাঙ্ক হলে আপনার ব্যক্তি কতজন, 150 জন। 150 জনের আপনার সেমিনার, মিটিং, সেই ইত্যাদির জন্য একটা কি লাগবে, অফিস লাগবে। তাহলে এজেন্ট বা স্টকিস্ট বোনাস হলো রিকভারি ফুড এন্ড কসমেটিক্স লিমিটেডের মূল লক্ষ্য হলো প্রতিটি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে সুপার শপের মাধ্যমে পণ্য সার্ভিস দেওয়া। এজন্য আপনি যখন কাজের মাধ্যমে টিম লিডার হবেন, আপনার একটি পার্সোনাল অফিস থাকবে। সেই অফিসটাই একসময় কি হবে, পণ্যের সমার হয়ে যাবে, একসময় সুপার শপে পরিণত হয়ে যাবে। আপনি সুপার শপের কোড থাকলে আপনি পণ্য ডেলিভারির জন্য এখানেও 5% থেকে পণ্যের উপর ভিত্তি করে 10% পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। আপনি পণ্য সার্ভিস দেওয়ার জন্য কোম্পানি বরাবর আবেদন করতে পারবেন। তার মানে হচ্ছে আপনি তখন লিডার র্যাঙ্ক অর্জন করলেন, আপনার একটা অফিস, এই অফিসটাই পণ্যের ডেকোরেশন হয়ে গেল, হলো কিনা? তাহলে কাস্টমার শুধু এখান থেকে পণ্য সার্ভিস নেবে, আর যারা এই স্টুডিওর আওতাভুক্ত থাকবে তারা এখান থেকে 5% থেকে 10% হারে কি পাবে, কমিশন পাবে। এখন আমাদের এই টোটাল আলোচনার মধ্যে থেকে বলেন তো আপনার কয় টাকা লস করানোর জন্য মানে ব্রেন ওয়াশ করলাম, বলেন তো? অনেকে বলে না টাকা নিয়ে এসে কি করবে, ব্রেন ওয়াশ করবে। এখন আপনার কয় টাকা লস করালাম বলেন? এখন আপনি আমাদের এই সিস্টেমে 2 ভাবে জয়েন করতে পারবেন। কয় ভাবে? একবারে ডাইরেক্ট পেইড, মানে আমাদের নির্ধারিত যে জয়েনিং প্যাকেজটা আছে এইটা কিনেও জয়েন করতে পারবেন, আবার আপনি চাইলে ফ্রিও জয়েন করতে পারবেন। মানে 1 টাকারও দরকার নেই, ফ্রি জয়েন করে আমাদের জয়েনিং প্যাকেজ থেকে ধীরে ধীরে পণ্য ক্রয় করেও আপনি আপনার আইডি অ্যাক্টিভ করতে পারবেন। যারা দ্রুত ইনকাম করতে চাচ্ছেন তারা জয়েনিং পেইড,
আর যারা একটু ধীরে ধীরে আয় করতে চাচ্ছেন তারা এখানে ফ্রি জয়েনিং করেও আপনি এখানে কাজটা করতে পারবেন। তাহলে আরএফসিতে আমরা এ পর্যন্ত একজন ক্রেতা হলে কি কি সুবিধা গ্রহণ করতে পারছি? নিজে পণ্য ক্রয় করলে ইনকাম, অন্যকে ক্রয় করার জন্য সহযোগিতা করলে ইনকাম, অন্য কেউ পণ্য কিনলে ইনকাম, পদবি অর্জন করলে লাইফ টাইম ইনকাম। তাহলে কত টাকা লস হলো বলেন তো এখন আপনার? আপনারা কি বলছি যেখানে 2 লক্ষ টাকা ইনভেস্ট করেন, তা আপনি এখানে 1 লক্ষ টাকা দিবেন, প্রতি মাসে 10,000 করে টাকা পাবেন, বলছি একবার? এইগুলো অপশন আমাদের কাছে নাই, এটা কোনদিন পাবেনও না, বা এগুলো আমরা পছন্দও করি না। কোনো ইনভেস্ট আমরা পছন্দ করি না। তাহলে আরএফসিতে যুক্ত হওয়া এখন কি হলো? তাহলে পদবি অর্জন করলে লাইফ টাইম ইনকাম, কত টাকা লস করলে আরএফসিতে যুক্ত হওয়া যায় আপনারা বলুন। আরএফসিতে যুক্ত হলে কত টাকা লস হয়? লস আছে? লস আর করতে রাজি না, আমরা লস করতে রাজি না। তাহলে আরএফসি কখনো টাকার বিনিয়োগের ব্যবসা করে না, পিরামিড স্কিম করে না। আরএফসি 100% পণ্য দিয়ে ব্যবসা করে। আপনার দরকারি পণ্য ক্রয়ের মাধ্যমে মানুষের কর্মসংস্থানকারী প্রতিষ্ঠান, সারা জীবন পণ্য ক্রয় করে ব্যয় করেছি। আর যারা পণ্য ক্রয় করে আয়ের চিন্তা করে, পার্ট টাইম বা ফুল টাইম আয়ের সন্ধান খুঁজছেন, আজকের এই বিজনেস সেমিনার আপনার জন্য সার্থক। তাহলে শুরু হোক একাধিক আয়ের যুদ্ধ। কারণ আপনি যে পেশায় থাকেন না কেন, সব পেশা থেকে এই কাজটা করা যাবে কিনা? আপনি চাকরি করতেছেন, আপনার একটা চা খাবার দায়িত্ব তো 5 মিনিট সময় লাগে, 5 মিনিটও তো আপনি একজনকে এই অফারটা দিতে পারেন, পারেন কিনা? আপনি বাসে যাচ্ছেন, পাশের সিটের ব্যক্তিটাকে আপনি ইনভাইট করতে পারেন যে আমার কাছে চমৎকার একটা ইনকামের সুযোগ আছে, তোমার হাতে যদি 1-2 ঘন্টা সময় থাকে তাহলে এই ফোন নাম্বারটা আমার সাথে যোগাযোগ করো, তাই কিনা? তাহলে আপনার পরিচিত এলাকা অনেক ব্যক্তির একটা সমন্বয়ে আপনি কিন্তু একটা বিশাল একটা পরিবহন তৈরি করতে পারবেন, যেটা আপনার জন্য লাইফ টাইম এখান থেকে ইনকামের অবস্থান কি হবে, তৈরি হবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, এতদিন কি আমরা ক্রেতা ছিলাম না? আয় করতে পারছি? তাহলে আরএফসি থেকে পণ্য ক্রয়ের মাধ্যমে কি আয় করা সম্ভব? আমি কি বুঝাতে সক্ষম হয়েছি আপনাদের? যদিও বা একবারে সব বোঝানো সম্ভব না, ডে বাই ডে আপনি এটা আরো জানতে পারবেন। তাহলে কেন এতদিন সুযোগ পাইলাম না? কারণ একটা সিস্টেম, আমরা এতদিন সিস্টেমের মধ্যে ছিলাম না। তাহলে সিস্টেম মানুষকে ভালো কিছু দিতে পারে। তাহলে বিজনেস পজিশন কোথায় থাকা আপনি মনে করছেন? আপনি যদি রিকভারিতে কাজ করার যদি আপনার যদি সিদ্ধান্ত যদি ফাইনাল হয়ে থাকে, আপনি যদি মনে করেন আমি রিকভারি থেকে কি করব, আমি আয় করব, তাহলে আপনার কি হতে হবে? সিদ্ধান্ত আসতে হবে। তাহলে যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনার আবার বিজনেস আইডিয়া কোথায় থাকবে এটাও তো বুঝতে হবে নাকি? তাহলে বিজনেস পজিশন কোথায় থাকা আপনি মনে করছেন? সবার শেষে বা সবার আগে? এখানে আপনার বুদ্ধিমত্তার পরিচয় প্রকাশ পাবে। আপনি কতটা চালাক না বোকা নিজে আপনি বুঝতে পারবেন। নিশ্চয়ই ভালো কোনো পজিশন ছেড়ে দেওয়ার লোক আপনি না। আমি ছোট্ট একটা উদাহরণ আমি বরাবরই দিই। আমি এর আগে কোনো এক নেটওয়ার্ক কোম্পানিতে যুক্ত হওয়ার জন্য আমার একটা ক্লোজ ফ্রেন্ডকে সাথে নিয়ে গেছিলাম সেমিনার দেখার জন্য। সেমিনার দেখতে যাওয়ার পর আমার কিন্তু ভালো লাগছে, আমার ভালো লাগছে, ভালো লাগার পর আমার ফ্রেন্ডটা বলতেছে দোস্ত একদিনে সবকিছু সিদ্ধান্ত নেওয়া ঠিক না, তাহলে আমরা একটু গিয়ে বুঝি, বোঝার পরে পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, গেলাম। 5 থেকে 7 দিন পর আমার বলতেছে কয় প্ল্যানটা কিন্তু সেদিন আধা আধি বুঝছি, তাহলে এবার গিয়ে একটু বাকিটা বুঝি, চল একটু যাই। গেলাম, যাওয়ার পরে এবার দেখি প্ল্যানের তেমন কোনো গুরুত্ব নাই। বলতেছে হ্যাঁ দ্রুত আমাদের সবকিছু বোঝা হয়ে গেছে, এবার কি করবো? জয়েন করবো। জয়েন করতে গিয়ে দেখি আমার আগে আমার বন্ধুটা জয়েন করছে। কি করছে? আমার আগে সে জয়েন করে ফেলছে। মানে সেদিন জয়েন করলে আমি কি থাকতাম? উপরে থাকতাম। আর এই ওর কাছে সেদিন টাকা ছিল না বিধায় কৌশল করে আমাকে রিটার্ন নিয়ে আসছে। আর এই 4-5 দিনে সে টাকা ম্যানেজ করে সে জয়েন করে আবার আমাকে নিয়ে গেছে। চিন্তা করছেন? কেন? ভালো করে জানে আশিক যদি আমার নিচে থাকে তাহলে আমার এক সাইড ওকে। চিন্তা করেন, এইটা হচ্ছে তার কি অভিজ্ঞতা। তাহলে আমরা একটু দেখি আগে আসার গুরুত্ব কি। তাহলে সাহস করে একজনের আগে আসার গুরুত্ব আমরা একটু দেখতে চাই। এটা সর্বপ্রথম একজনের জন্য অফার, সর্বপ্রথম একজনের জন্য অফার। তারপরে এটা আপনি তারপর আমরা একটু দেখি এটা কয়টা? সকাল 10টা। আবার আরেকটা আমরা দেখলাম, এটা আবার বিকাল কয়টা? মাঝখানে একটু গ্যাপ আছে কিনা? আমরা একটু দেখি। তার প্যাকেজ মূল্য কত? 2000। উপরের প্যাকেজ কত? মানে এখানেও 2000, এখানেও 2000, জয়েনিং প্যাকেজ বললাম। তাহলে আপনি যখন এখানে কাজ করবেন আপনি কি লিডার হবেন না? 100 লিডার হবেন তো এখানে কাজ করে?
আমাদের আরো যদি 6 মাস পর কেউ জয়েন করে সে কি লিডার হবে না? তাহলে সেও লিডার হবে। এখানে একটা ব্যক্তি লিডার হয়েছে। তাহলে এখানে যে ব্যক্তি লিডার হলো, আমরা একটু দেখি, ধরেন উপরে ব্যক্তি একজন আসছে, মজুদা আসছে এখানে, তারপরে একজন রাকিব নামের একজন ব্যক্তি আসছে, তারপরে একজন রহিম নামের একজন ব্যক্তি আসছে, তারপরে রাজীব নামের একজন ব্যক্তি আসছে। সিরিয়াল মেইনটেনেন্স করে সবাই ব্যক্তি আসছে। তাহলে ইনি আসছে কয়টার সময় বলেন তো? বিকাল 3টা। আর উপরে ব্যক্তি কয়টার সময় আসছে? সকাল 10টায়। ঘটনাটা কি দেখি? তিনি লিডার হলো, ধরেন এক্স ওয়াই র্যাঙ্ক গুলো পরিবর্তন হলো নাকি? তাহলে যে ব্যক্তি সকাল 3টায় আসছে সে হলো লিডার, আর যে সকাল 10টায় আসছে সে কি হলো? লিডার হলে কই থাকবেন? কক্সবাজার। আর সে ডিরেক্টর হবে, সে কোথায় যাবে? গাড়িতে কাকসাকা নিয়ে হাওয়া খাবে, কাকসাকা নিয়ে আপনার হচ্ছে এসি সাইডে হাওয়া বের হবে। পছন্দের গান শুনবে নাকি? তার মানে এখানে যদি আমরা 5 জন ব্যক্তি যদি একসাথে সিদ্ধান্ত নেই যে আমরা এখানে কি করব, জয়েন করব, তাহলে 5 জন ব্যক্তি যদি একসাথে সিদ্ধান্ত নেই, 5 জনকে কি একই টাইমে জয়েন করা সম্ভব? তাহলে কি হবে? সিস্টেম মেইনটেইন হবে। যার অ্যাকাউন্ট একজনের আগে থাকবে তার র‍্যাঙ্ক একজনের উপরে যাবে। এটাই এই ডিপার্টমেন্টের হচ্ছে কি সিস্টেম। আপনি বুদ্ধি করে যদি একজনের যদি আগে আসতে পারেন, তাহলে সাহস করে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কার? আপনার। আর বাকি দায়িত্ব কার? আমাদের। কোম্পানির। বাকি দায়িত্ব কোম্পানির। কেন? এইখানে একটা ছোট্ট একটা উদাহরণ আপনাকে দেবো। আমার কিন্তু আলোচনা একবারে শেষ পর্যায়ে আসছি, একবারে শেষের দিকে আসছে আলোচনা। তার মানে হচ্ছে ধরেন আজকে আপনাকে আলামে নজর আপনাকে কি করছে? ইনভাইট করছে নাকি? আপনাকে আলামে নজর এইখানে রাখতে চাচ্ছে। কাকে? মিস্টার রহিমকে এখানে রাখতে চাচ্ছে। মজার ব্যাপার দেখেন, আলামে নজর যদি এক্সিকিউটিভ হতে চায় নাকি, তাহলে আপনাকে কি বানাইতে হবে? লিডার। লিডার বানাইতে হবে। আপনি যতক্ষণ লিডার হন নাই ততক্ষণ উনি কি হতে পারবে না? এক্সিকিউটিভ হতে পারবে না। তাহলে আপনাকে লিডার বানার দায়িত্ব কার? আলামে নজরের উপরে আরেকজন ধরেন ব্যক্তি আছে মধু। আচ্ছা, উনি যদি সিনিয়র এক্সিকিউটিভ হতে চায় তাহলে আলামে নজরকে এক্সিকিউটিভ বানাইতে হবে। আলামে নজর এক্সিকিউটিভ না হলে উনি সিনিয়র হতে পারবে না। ওনার উপরে আরেকজন ব্যক্তি আছে, উনিও র্যাঙ্কের জন্য দৌড়াচ্ছে, তাহলে ওনারও তো র্যাঙ্কের দরকার আছে। তাহলে সর্বশেষ ফোকাসটা কোথায় হচ্ছে বলেন তো? আপনার কাছে কিনা? তাহলে আপনাকে সহযোগিতা করার জন্য পুরো টিম রেডি। আপনি রেডি তো? আর আপনাকে ফোন দেওয়া হচ্ছে, আপনি ফোন ধরেন না নাকি? তাহলে হবে? তাহলে যে সফল হতে চায় তাকে কখনো থামানো যায় না। আর অজুহাত কখনো মানুষের সাফল্য আনতে পারে না। আপনি অজুহাত ছেড়ে দেন। আমি আপনাকে কমিটমেন্ট করতেছি, আপনি 6 থেকে 24 মাস রিকভারির সাথে থাকেন, আপনার সাফল্যের দায়িত্ব আমার। আমি দায়িত্ব নিব। কে কে রাখবো? 24 মাস 2টা বছরের মধ্যে ক্যারিয়ার তৈরি করতে পারি রিকভার থেকে। এটা গ্যারান্টেড। বিশ্বাস করলেও সত্য, না করলেও সত্য। আমার সাথে যারা কাজ অলরেডি শুরু করে দিয়েছে তাদের কাছে আমি একটা কমিটমেন্ট বদ্ধ হয়েছি। ঘোষণা করবো, এটা কি কমিটমেন্ট বদ্ধ ঘোষণা করবো? 2 বছরের মধ্যে মিনিমাম 20 জনকে একেবারে গাড়ি দেওয়ার অঙ্গীকার নামা করছে। তারা 2 বছরের মধ্যে যারা আমার সাথে কন্টিনিউ থাকবে, এই টপ 20 তারা একটা করে 4 চাকার গাড়ি পাবে 2 বছরের মধ্যে। এটা গ্যারান্টি দিচ্ছি। সিস্টেম যদি দেয় আমার যদি সমস্যা করি, সিস্টেম যদি দেয় আমার কিছু সমস্যা আছে? সিস্টেম তো তাই বলতেছে, এটা ধরে রাখার যাদের গায়ে চুলকানি আছে এটাকে আপনি চাবি রাখতে পারবেন? কতই চুলকানি আপনি কষ্ট করে আছেন, কতক্ষণ থাকবেন? পারবেন? তারপরে এটা কি হবে? আপনাকে প্রকাশ করতেই হবে। সিস্টেম যদি আমাকে দেয় তাহলে আমি কেন এটা ধরে রাখবো? আপনি কি নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা এটা বুঝতে হবে। সারা জীবন পরিশ্রম করার চাইতে 6 থেকে 24টা মাস একটু হাড় ভাঙা পরিশ্রম করবো। কয় মাস? আপনি রিকভারিতে আসলেও 6 থেকে 24 মাস কাটে যাবে, না আসলেও কেটে যাবে নাকি? কারো দিন কি থেমে থাকবে? কিন্তু যারা লেগে থাকবে তাদের লাইফটা কি হবে? পরিবর্তন করবে। ধরেন একসঙ্গে 2 জন 2টা জমি আবাদ করছে, চাষ করছে। একজন কষ্ট করে কি করছে? বীজ বুনছে। আর একজন কি করছে? কষ্ট করে অবিশেষ করে বীজ বুনে নাই। সামনের আকাশ বন্যা আসবে, এ হবে সে হবে, তারপরে দেখি আকাশ ভালো হোক, বন্যা শেষ হয়ে যাক, তারপর কি করবো? জমিতে ফসল করব। বন্যা আসার আগে দেখবেন প্রথম যে ব্যক্তি রিস্ক করে ফসল লাগাইছে সে একবার ফসল তুলে নিছে। ঠিক আছে কিনা? যার কারণে বিশ্বাস করলে অনেক কিছু মেলে,
আর অবিশ্বাস করলে কিছুই মিলবে না। তাহলে আমরা কি বিশ্বাস করতে পারি? আওয়াজ নাই। বিশ্বাস করতে পারি? দেওয়ার মালিক কে? আল্লাহ। আমরা তো মাত্র পরিশ্রম করব। আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাও। কি বলছে? চাও। শুধু কি চাইতে বলছে? না, চাওয়ার প্রেক্ষিতে আবার পরিশ্রম করতে বলছে। আল্লাহ বলছে ওই ব্যক্তির ভাগ্য পরিবর্তন করবে উনি, যে ব্যক্তি তার নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য। আমি শুধু মুখ দিয়ে বললাম আর কোনো কিছু করলাম না, তাহলে কি আমার ভাগ্য পরিবর্তন হবে? ভাগ্য পরিবর্তন করার জন্য পরিশ্রম করতে রাজি আছি কে কে? আমরা সবার হাত ধরে আর আল্লাহ চায়, আল্লাহ সবসময় পরিশ্রমী মানুষদেরকে পছন্দ করে। আপনি বসে থেকে আপনি শুধু মনে মনে চিন্তা করে জীবনে কিছুই করতে পারবেন না। আর রিকভারিতে আমি আপনাদের সাথে কমিটমেন্ট করতে হলাম কয় মাস? 2 বছর থাকেন না। আমরা এখানে অন্য বিভাগের লোক নাই, সবাই রংপুর বিভাগের লোক। কথা ঠিক আছে? প্রতিষ্ঠান কোন জায়গা? রংপুর বিভাগে। আমরা প্রতিষ্ঠিত হলে কোম্পানি প্রতিষ্ঠিত হবে, তাই কি না? আমরা যদি প্রতিষ্ঠিত না হই কোম্পানি প্রতিষ্ঠিত হবে না। তাহলে সবার আগে প্রতিষ্ঠিত কাকে হতে হবে? ব্যক্তিকে। তাহলে আপনাদের প্রতিষ্ঠিতের মাধ্যমে রিকভারি ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড রংপুর বিভাগে একটা আলোড়ন প্রতিষ্ঠান তৈরি করতে আমরা সবাই কাজ করব কিনা? এবং আগামী দিনে রিকভারি ফুড এন্ড কসমেটিক্স লিমিটেড শব্দ যেন না থাকে, এটার পাশে গ্রুপ অফ কোম্পানি হবে। আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করব, কারণ আমরা উদ্যোক্তা। আমাদের মাথার মধ্যে শুধু চিন্তাই করে কি উৎপাদন করলে আমরা মার্কেট ধরতে পারবো, আমাদের চিন্তা কিন্তু এইটা। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে, আমি অলরেডি সেদিন আপনার একটা কাজ বলছি যে আমরা দ্রুত সময়ের মধ্যে আমরা ফিডের মধ্যে চলে যাবো। ফিড তার দরকার নাই, ফিড এখানে যারা আছে ফিড কে ইউজ করেন না, হাঁস মুরগি গরু খামার কে কে খাওয়ান না, ফিড সরকারি প্রোডাক্ট না। আমার কথা হলো মানুষের প্রয়োজন অনুযায়ী আমরা কি করবো? আমরা হাত দেব। তার মানে আপনি দেখতে পারবেন ডে বাই ডে রিকভারির পরিবর্তন, কিন্তু আপনি যদি সাথে না থাকেন আপনার পরিবর্তন হবে? আমি যদি আপনাকে গ্যারান্টেড দেই যে আমি আপনার সাথে আছি, আপনি কি আমার সাথে আছেন? আপনি হয়তো অনেকে ভাববেন আশিক স্যার তো বয়স অনেক ছোট, বলতে পারেন নাকি 18 বছর অভিজ্ঞতা নিয়ে বিজনেস আছে। কত বছর? আমাকে নতুন ভাবেন না, এই মার্কেটে বহুদিন কিনছি, তারপরে এই পর্যায়ে আসা হয়েছে। ভয় পাওয়ার কিছু নাই, আমরা ইতিহাস তৈরি করবো, নেটওয়ার্ক মার্কেটিং এর রংপুর ইতিহাস তৈরি করবো। নিজের সাথে কমিটমেন্ট করতে হয়েছে, অনেক ঠকছি, আমাদেরকে ব্যবহার করে দক্ষিণবঙ্গ থেকে এসে বিভিন্ন কোম্পানি আমাদের কাছ থেকে বর্ষিত সম্পত্তি নিয়ে গেছে, কোটি কোটি টাকা এখনো নিয়ে যাচ্ছে। আর হতে দেব না। তার কারণে আমরা যার যার জায়গা থেকে আসি, আমরা কোম্পানির জন্য কাজ করবো। রাজি আছি? আমরা সবাই আসি তো নাকি? তাহলে আমরা যদি এই হল রুম যদি আজকে যদি ঠিক থাকি, আগামীতে এই হল রুমটা আমাদের হবে না, আমরা পাশে টাউন হল আছে তো নাকি? আমরা আগামী দিন ইতিহাস তৈরি করতে চাই। যারা ইউ হবেন, লিডার হবেন, আর কি হবেন? ডিরেক্টর হবেন। জায়গাটা একটু নির্বাচন রেখে যার সাথে আসছেন তার সাথে কি করবেন? যোগাযোগ করে আপনার আইডিটা ফ্রি হোক আর পেইড হোক, যেটাই হোক, আপনি আপনার কাজটা স্টার্টিং করে দেবেন। আপনি কাজ শুরু করবেন। দায়িত্ব কার? দায়িত্ব কার? কোম্পানি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমার সাথে সময় দেওয়ার জন্য, আমরা কি আমাদের পরিবারের সুখের জন্য, বাড়তি আয়ের জন্য আজকে সিদ্ধান্ত নিতে পারি? কার জন্য সিদ্ধান্ত নিব? সিদ্ধান্ত কার জন্য নিব? একটু আওয়াজ দেন। সিদ্ধান্ত কি নিজের জন্য নিব না পরিবারের জন্য? এখানে যারা পুরুষ মানুষ আছে, আমি আমার নিজের দিয়েও কই যে পরিবারের চিন্তা করে বাইরে অনেক সময় ঘোরাও হয় না, খাওয়াও হয় না। পরিবার আছে তো নাকি? এটা করেন কি না? আমাদের চিন্তা কি বলেন তো? আমাদের চিন্তা হচ্ছে পরিবার। এই পরিবারকে ভালো রাখার জন্য আমরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করি নাকি? যারা বিয়ে শাদী করেনি তারা বুঝতে পারবেন, যারা বিয়ে শাদী করছেন তারা আমার কথাটা বুঝতে পারছেন। পরিবার কি জিনিস? আমার কথা কি রাইট? পরিবারকে ভালো রাখার জন্য আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। রাজি আছি? আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না সে যে পর্যন্ত না তার নিজেদের অবস্থান পরিবর্তন করে।
কে বলছে এটা? এটা একটা আল্লাহর কি কোরআনের আয়াত। কি সূরা? আর-রাদ, আয়াত কত? 11। তাহলে কি করছে? আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না। কোন জাতিরে কি করে অবস্থান? যতক্ষণ না সে নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। আমরা কি আমাদের নিজেদের পরিবর্তন চাই? নিজেদের পরিবর্তন চাই? এটা কি ঘুমে ঘুমে? পরিশ্রমের মাধ্যমে? পরিশ্রম ছাড়া আপনি কিছুই করতে পারবেন না, যাই চিন্তা করেন। আপনি আরো 6 মাস পর এটা করবেন সেটা করবেন, ওই 6 মাস আপনি এখানে সময় দেন, ওই চিন্তা আর থাকবে না।